নিম্নচাপ সরে গেছে, চৈত্রের আবহাওয়া এখনও মনোরম। কবি বলেছিলেন, আনলো সমান পড়ে চৈত্রের খরা, তবে নিম্নচাপের দৌলতে ঠান্ডা ঠান্ডা প্রাকদোল। সুরেশবাবু চা সহযোগে দৈনিক সংবাদপত্রের উল্লেখযোগ্য সংবাদগুলোয় চোখ বুলিয়ে বাজারের থলেটা হাতে নিলেন। ওদিকে মলিনা দেবী ছেলের টিউশন আছে বলে চটপট সকালে জলখাবার করায় ব্যস্ত। সুরেশবাবু আবেগে ভরে ডাকলেন, মলিনা। জানো, মাঝে মাঝে হু হু করা মনের দুয়ারে পুরনো স্মৃতি এসে যখন কাতর করে তোলে, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিতে চায়, তখনও মনের গহনে শুধু তুমি। বলি, তোমার হলোটা কি? তুমি তখন সদ্য ফোটা ফুল, আলো ঠিকরে বেরোতে তোমার মুখের লাবণ্যে। সেবার এক আঁজলা পলাশ কুড়িয়ে এনে চুপি চুপি তোমার গল্পের বইয়ের পাশে রেখেছিলাম। তুমি হেসেছিলে। কাল দোল পূর্ণিমা, তোমার জন্য দুমুঠো পলাশ আর সুগন্ধি আবির এনেছি। মলিনা, দুহাত ভরে নেবে তো? মরণ। হাতে আমার বাজারের থলে দেখে হাসছ। আবেগের আধিক্যে বরাবরই এলোমেলো আমি। সংসারী আমির চেহারাটা তোমার চোখে বড় বেমানান লাগে, জানি। বিশ্বাস করো, আজও উজ্জ্বল রাঙা চৈত্রের স্মৃতি। শোনো, ওসব ছেঁদো কথা রাখো। মনে রেখো, সংসার সুখের হয় বাজারের গুণে। থলেতে কে হাসছি না, হাসছি তোমার রগর দেখে। কি কক্ষণেই না তোমার চোখে আমার সর্বনাশ দেখেছিলাম।